হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তোমাদের ক্লাস 12 ফোর্থ সেমিস্টার যে মেজর 4 কোর্সটা রয়েছে সেখানে কি টপিক ছিল? ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এক্সাম তোমাদের অলরেডি রুটিন দিয়ে দিয়েছে, তোমরা অবশ্যই দেখে নিয়েছো, বা যাদের এক্সাম রয়েছে তারা অবশ্যই জানো যে 24/7 মানে 24শে জুলাই তোমাদের 24 জুলাইয়ে এক্সাম হবে। তো সেই এক্সামে হেল্পের জন্য আমরা পিওয়াইকিউ এর একটা পিওয়াইকিউ সলভ করাচ্ছি। পিওয়াইকিউ মানে 2025 নতুন এনইপি 2020 অনুযায়ী, মানে 4 ইয়ার গ্র্যাজুয়েশন অনুযায়ী একবারই বোধহয় এক্সাম হয়েছে। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা আমার কাছে ছিল 2025-এর, সেটাই আমি এখানে সলভ করাবো যাতে তোমাদের 2026-এর যে 24 তারিখ এক্সাম রয়েছে সেখানে হেল্প পেতে পারো। তাহলে এটা কেন করবে? কারণ কি এই কোন কোন টপিক থেকে তোমাদের পরীক্ষায় আসছে, কীভাবে কোশ্চেন আসছে না আসছে, এটার জন্য হেল্প পাবে। তো এটা আমি তোমাদের পুরোটাই সলভ করে দেবো। তো একটা ক্লাসে হয়তো হবে না, 2-3টে ক্লাস লাগবে। এখানে দেখো আমি 2 মার্কেরগুলো 10টা 15টা বোধহয় 14 বা 15টা কোশ্চেন থাকবে, সেখান থেকে 10টা করতে হবে। তো সেই 10 যে কোনো 10টা করতে হবে। 10টার প্রত্যেকটা 2 মার্কের করে 20 মার্ক থাকবে। অনুরূপভাবে ওরকমভাবে 5 মার্কের থাকবে, 10 মার্কের থাকবে। এইভাবে তোমাদের কোশ্চেন সেটটা তৈরি করা হবে। আমরা ধীরে ধীরে করাবো, তখন দেখতে পারবে। আর এই কোশ্চেনটা যদি পেতে চাও তাহলে আমাদের গ্রুপের ডেসক্রিপশন লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা গ্রুপে জয়েন হতে পারো। আর আমি পারলে কিউআর কোডটা আমি এই ভিডিওর মধ্যে কোথাও একটা অ্যাড করে দেবো, তাহলে সেখান থেকেও তোমরা স্ক্যান করে গ্রুপে যুক্ত হতে পারো এবং বিভিন্ন ইনফরমেশান সেখানে তোমরা পাবে এবং আমার সঙ্গে কানেক্ট থাকবে। তাহলে এটা আমরা স্টার্ট করছি। এখানে আমরা এই সলিউশনটা প্রসেসটা কীভাবে কী করা হয়, তোমরা অলরেডি অবশ্যই সিলেবাস যেখানে পড়ছো অবশ্যই বোধহয় সিলেবাস শেষ হয়ে গেছে, তাহলে সেই অনুযায়ী তোমরা দেখতে থাকো। আর পারলে আমি একটা সাজেশন দিয়ে দেবো যদি সম্ভব হয় তো। তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটা বন্ধুদের মাঝেও শেয়ার করবে। তাহলে 1 নম্বর বলছে কনভার্ট ডি বাই ডি ইন্টু অ্যান এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন কখন হয়? যখন mdx প্লাস ndy ইকুয়াল টু 0। এটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ইকুয়েশনের থেকে এসছে। তাহলে যদি ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু যদি ডেল এন বাই ডেল এক্স হয়, তাহলে ইকুয়েশনটা এক্সাক্ট হয়, মানে যে ইকুয়েশনটা দেওয়া থাকবে। তাহলে আমরা কী লিখবো? আমাদের এই ইকুয়েশনটা এক্সাক্ট নাই, তাই জন্য এক্সাক্টে কনভার্ট করতে হবে। তাহলে কীভাবে এক্সাক্টে কনভার্ট করব? তাহলে এখান থেকে আমরা যদি লিখি দ্য গিভেন ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ কীভাবে লিখবো আমরা? dx এর সঙ্গে এটা, তাহলে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু ডিএক্স ইকুয়াল টু এক্স ডি ওয়াই। তাহলে এখান থেকে আমরা ওয়াই কমন নিলে পড়ে থাকবে কত? এক্স ওয়াই মাইনাস 1 ডিএক্স মাইনাস এক্স dy ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি চেক করো দেখবে ডেল এম বাই ডেল ওয়াই, এটা চেক না করলে হবে যেহেতু কনভার্ট করতে বলেছে। তাহলে চেক যদি করতে চাও তাহলে ডেল এম বাই ডেল ওয়াই নট ইকুয়াল টু আসবে। তাহলে এটা কীভাবে করব? এটা একটা ফরম্যাট ছিল, সেই ফরম্যাটটা কি? ওয়াই ইন্টু এফ অফ এক্স ওয়াই ডিএক্স মাইনাস এক্স প্লাস এক্স ইন্টু এফ অফ এক্স ওয়াই dy ইকুয়াল টু 0। এরকম যখন ফরম্যাট থাকবে তখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কী হয়ে যাবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হচ্ছে 1/mx মাইনাস ny, যেখানে এটা mx মাইনাস ny নট ইকুয়াল টু 0। এটা ছিল আমাদের। তাহলে mx এটা দেখো এরকম টাইপের আছে, এটা এক্স ওয়াইয়ের ফাংশান, y কমন, এখানে x কমন, এফ অফ এক্স ওয়াইয়ের ফাংশানটা কিছু নয় মানে 1 আছে, তাই জন্য এরকম মোটামুটি ফরম্যাটে আছে। তাহলে এটাকে আমরা এখানে m কত? এখানে m মানে হচ্ছে এখানে m হচ্ছে y ইন্টু এক্স ওয়াই মাইনাস 1, আর n হচ্ছে কত? n হচ্ছে মাইনাস এক্স। তাহলে এখানে 1 ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কী হয়ে যাবে? 1/mx। এগুলো আমরা অলরেডি কিন্তু পড়িয়েছি, আমরা ফোর্থ সেমিস্টার করিয়েছিলাম, কিন্তু কিছুটা ক্লাস করার পর আর করানো হয়নি। যাই হোক, তো এইটা কিন্তু আমরা পড়িয়েছি, মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী করে নির্ণয় করতে হয় ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে, সেখান থেকে তোমরা দেখতে পারো। আর যারা অলরেডি তোমাদের তো এক্সাম কাছে গেছে, আমরা আশা করব তোমাদের কনসেপ্ট এগুলো ক্লিয়ার আছে। তাহলে এখান থেকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কী হবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কেন বের করা হয়? কারণ কি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা এক্সাক্ট হয়ে যাবে, ওই জন্য আমরা এই এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে বের করি, মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করি। এটাকে 1 নম্বর নাম দিলাম। এবার m মানে এটা এর সঙ্গে x মাল্টিপ্লাই করবো, তাহলে এটার সঙ্গে x মাল্টিপ্লাই করে দিই একবারেই। তাহলে এটার সঙ্গে x মাল্টিপ্লাই করা, এটার সঙ্গে x মাল্টিপ্লাই করা সেম। তাহলে এটার সঙ্গে x মাল্টিপ্লাই করলে কত হবে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। অনুরূপভাবে এটার সঙ্গে এই মাইনাস এক্স মাইনাস n এর ভ্যালু কত? মাইনাস এক্সের সঙ্গে y মাল্টিপ্লাই, তাহলে মাইনাসে প্লাস এক্স ওয়াই, এটা পাচ্ছি আমরা। তাহলে এক্স ওয়াই কাটলো, কারণ এখানে মাইনাস আর এখানে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1/x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা পাচ্ছি। এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে যদি 1 নম্বর ইকুয়েশন দিয়ে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে দিয়ে মাল্টিপ্লাই করি,
বোর্ডটা একটু ছোট ম্যানেজ করে নেবে, মাল্টিপ্লাইং 1 বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু 1 বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, উই গেট, আমরা কি পাবো, এটাকে যদি ইন্টিগ্রেশন ফ্যাক্টর এক্স স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করি, অথবা এটাকে 1 নম্বর নাম দিতে পারো, এটা ওকে 1 নম্বর নাম, এটাকে যদি মাল্টিপ্লাই করো এটা মাইনাস এক্স ডিওয়াই, এটা সমান 0 হবে। এবার এটাকে যদি আমরা 1 নম্বর নাম দিই, এটাকে নাম দিলে সুবিধা হবে। তাহলে এখান থেকে এক্স আর ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা যদি ভাগ করি, তাহলে এক্স কেটে যাবে, ওয়াই স্কোয়ার কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত 1 বাই এক্স মাইনাস, এখান থেকে ওয়াই একটা ওয়াই কাটবে, তাহলে 1 বাই এক্স স্কোয়ার ওয়াই, 1 বাই এক্স স্কোয়ার ওয়াই, এটা ইন্টু ডিএক্স মাইনাস এটাকে এক্স একটা এক্স কাটবে, 1 বাই এক্স ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু 0। তাহলে এটাই হয়ে যাবে আমাদের এক্সাক্ট ফর্ম। কেন? কারণ কি এটা ডেল এম বাই ডেল ওয়াই দিয়ে চেক করে দেখতে পারবে। তাছাড়াও যদি কোনো একটা ইকুয়েশনকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করি, সেটা এক্সাক্ট হয়ে যায়। দিস ইজ দ্য রিকোয়ার্ড এক্সাক্ট ফর্ম, দিস ইজ দ্য রিকোয়ার্ড এক্সাক্ট এক্সাক্ট ফর্ম বা ইকুয়েশন। তাহলে এটা আমাদের অ্যান্সার। তাহলে এইটুকু করলে তোমরা 2 মার্কস পেয়ে যাবে। এবার আমরা নেক্সট 1-এর বিএডটা দেখি, চলো। দেখো 1-এর বিএডটা এটা খুব ভিভিআর অঙ্ক, এটা চলে এসেছে, না আসলে হয়তো এবারেই আসতো, কিন্তু চলে এসেছে, হয়তো নাও আসতে পারে, বাট যদি রিপিট করে তাহলে দিতেও পারে, কিন্তু খুব ভালো অঙ্ক এটা। এইচএসও তোমাদের অনেক সময় দেখা যায়, এইচএসও আসে এই ধরনের অঙ্ক, কারণ এইচএসও ডিফারেন্সিয়াল ইকুয়েশন চ্যাপ্টারটা রয়েছে। তাহলে এটা সলভ করতে বলছে, তার জন্য আমরা কি করব, আমরা ধরে নেব লেট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা সমান আমরা ধরে নেব ইউ স্কোয়ার, অ্যান্ড আরেকটা ধরে নেব ওয়াই বাই এক্স সমান ভি, এটাকে আমরা 1 নম্বর নাম দেব, এটাকে আমরা 2 নম্বর নাম দেব। তাহলে ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু এক্স, এটা আর লিখছি না, তোমরা এটা লিখে নেবে পারলে। তাহলে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এটা হয়ে যাবে 2x ইন্টু 2y ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 2u ইন্টু ডিউ বাই ডিএক্স। তাহলে এখান থেকে বোথ সাইডে ডিএক্স দিয়ে ভাগ করলে এটা কত পাবো, 2x ডিএক্স ইকুয়াল টু 2y ইকুয়াল টু না প্লাস 2y dy ইকুয়াল টু 2u du। তাহলে বোথ সাইড এবার 2টা যদি কমন নিয়ে ক্যান্সেল করে দিই, তাহলে এখান থেকে পাবো x dx প্লাস y dy ইকুয়াল টু u du। তাহলে এটাকে আমরা 3 নম্বর নাম দিলাম। এবার এটাকেও x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে, v এর x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত পাবো, dv, আর এটা হয়ে যাবে dv বাই dx, আর এটা হয়ে যাবে এক্স স্কোয়ার ইন্টু এক্স ইউ বাই ভি ফর্মুলা, এক্স কমন নিয়ে এটা কত পাবো, এক্স কমন নিলে না সরি এক্স স্থির ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই স্থির এক্সের ডেরিভেটিভ 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ডিভি, এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ডিভি ইকুয়াল টু এক্স ডিওয়াই ডিএক্স দিয়ে এটা মাল্টিপ্লাই করলে মাইনাস ওয়াই ডিএক্স। তাহলে এখান থেকে আমরা এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স সমান পাচ্ছি এক্স স্কোয়ার ডিভি। তাহলে এটাকে আমরা 4 নম্বর নাম দিলাম। তাহলে এবার এটা এই গিভেন ইকুয়েশন দেব, নাও ফ্রম গিভেন ইকুয়েশন, তাহলে গিভেন ইকুয়েশন থেকে কি পাবো, এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই, এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই সঙ্গে লিখতে পারবো ইউ ডিইউ ইকুয়াল প্লাস এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স, এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স সমান লিখতে পারবো এক্স স্কোয়ার ডিভি বাই নিচে যা ছিল তাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা সমান 0 ইউজিং 1 and 2, ইউজিং 3 and 4, 3 and 4টা ইউজ করেছি, এটা পাশে লিখে নেবে। তাহলে এখান থেকে ইউ ডি ইউ প্লাস এখানে এক্স স্কোয়ার যদি কমন নিই, এক্স স্কোয়ার দিয়ে যদি ওপর নিচকে ডিভাইড করি, তাহলে এটা কত পাবো, ডিভি বা এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করলে 1 প্লাস এটা এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করলে ওয়াই বাই এক্স তার স্কোয়ার ইকুয়াল টু 0। এবার আমরা ওয়াই বাই এক্স সমান কী ধরেছিলাম, ওয়াই বাই এক্স সমান ভি ধরেছিলাম, তাহলে এখানে বসিয়ে দেবো। তাহলে ইউ ডিইউ প্লাস ডিভি বাই 1 প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে ইউ ডিইউ বাই 1 প্লাস ডিভি বাই 1 প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু 0। এবার আমরা এখানে সেটা এই জায়গাতে আমরা জায়গায় ছোটো বোর্ডটা ছোটো তাই ম্যানেজ করে নেবে। এবার ইন্টিগ্রেটিং করবো, তাহলে ইন্টিগ্রেটিং যদি করি, ইন্টিগ্রেটিং বোথ সাইড, তাহলে ইন্টিগ্রেশন ওভার ইউ ডিইউ প্লাস ইন্টিগ্রেশন ওভার ডিভি বাই 1 প্লাস ভি স্কোয়ার বা ভি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু সি বাই 2, যেখানে সিটা হচ্ছে আইসি মানে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে সি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটাকে আমরা সি না নিয়ে সি বাই 2 নিয়েছি জাস্ট ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে ইউ এর ইন্টিগ্রেশন ডিউ এর রেসপেক্টে করলে ইউ স্কোয়ার বাই 2, এটা হয়ে যাবে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টিগ্রেশন হবে, এর ইন্টিগ্রেশন হয়ে যায় ট্যান ইনভার্স অফ এক্স। তাহলে এখানে এর ইন্টিগ্রেশন হয়ে যাবে ট্যান ইনভার্স অফ ভি ইকুয়াল টু সি বাই 2। তাহলে বোথ সাইড দিয়ে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে এটা পাবো ইউ স্কোয়ার প্লাস 2 ট্যান ইনভার্স ভি ইকুয়াল টু সি। এবার ইউ এর ভ্যালু, ইউ স্কোয়ার ভ্যালুটা বসিয়ে দেবো, ইউ স্কোয়ার ভ্যালু কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ট্যান ইনভার্স ভি, ভি এর ভ্যালু কত, ওয়াই বাই এক্স।
তাহলে এখানে বসাবো ওয়াই বাই এক্স ইকুয়াল টু সি। এবার আমরা শর্ত দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু 1 হোয়েন এক্স ইকুয়াল টু 1, তাহলে এটাকে আমরা নাম দিলাম ধরো 5 নাম্বার। এবার আমরা এই শর্তটা বসাবো 5-এ, তাহলে এগুলো আমাদের কাজ শেষ, এগুলো আমরা মুছে দিলাম। তাহলে শর্তটা যদি বসায় 5-এ, তাহলে এখান থেকে হোয়েন y ইকুয়াল টু 1 y ইকুয়াল টু 1 হোয়েন x ইকুয়াল টু 1, তাহলে x ইকুয়াল টু 1 আর y ইকুয়াল টু 1 বসালে এটা পাবো 1 + 1 ইকুয়াল টু 2 tan ইনভার্স 1 ইকুয়াল টু c। তাহলে এখান থেকে পাবো যে 2 + 2 tan ইনভার্স 1 মানে π/4 ইকুয়াল টু c। তাহলে এখান থেকে 2 কমন নিলে, পরে থাকবে কত 1 + π/4 ইকুয়াল টু c/2। তাহলে এই 2টাও দিয়ে গেলে c/2 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1 + π/4 ইকুয়াল টু c1 নাম দিয়ে দিলাম, বা c এর ভ্যালুটা বের করতে হবে এখানে। তাহলে c সমান এটা পাচ্ছি, তাহলে c সমান 2 কমন নিয়ে 1 + π/4 পাচ্ছি। এবার এখানে c এর ভ্যালুটা যদি বসিয়ে দিই, তাহলে c এর ভ্যালুটা যদি বসিয়ে দিই ফ্রম 5, তাহলে আমাদের ইকুয়েশনটা কি চলে আসবে x² + y² + 2 tan ইনভার্স y বাই এক্স ইকুয়াল টু 2 × 1 + π/4। তাহলে এটাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। তাহলে এই ক্ষেত্রে এভাবে করলে আমরা 2 মার্কসটা পেয়ে যাবো। এবার 1-এর সিএটা দেখি চলো। দেখো 1-এর সিএটা স্টেপ পিকার্ড অ্যান্ড এক্সিস্টেন্স অ্যান্ড ইউনিকনেস থিওরেম, এটা এসেছিলো। তো এটা তোমরা বইয়ে অলরেডি পেয়ে যাবে। থিওরেমটাই শুধু স্টেটমেন্ট করতে দিয়েছিল, প্রুফ করতে দেয়নি। এটা প্রুফ আসবে না, স্টেটমেন্টটাই আসবে। তো সেটা তোমরা বই থেকে পেয়ে যাবে, তাই সেটা করাচ্ছি না। আমরা 1-এর ডি-এরটা চলে যাচ্ছি। তাহলে 1-এর ডি কী বলছে, কনসিডার দ্য ইকুয়েশন। এই ইকুয়েশনটা দেওয়া আছে, এই টাইপের একটা অঙ্ক আসতে পারে। এটা আমাদের এক্সিস্টেন্স অ্যান্ড ইউনিকনেস থিওরেম থেকে আসে। এটা বলেছে y of 0 = 0 সো দ্যাট ইট হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশন। তাহলে এখানে আমরা মনে এখানে আমরা কি করব, গিভেন দেওয়া আছে dy/dx = 3y⁴। তাহলে এখানে দেখো আমাদের 1 নম্বর নাম দিলাম, এখানে f(x, y) আমরা জানি dy/dx এটা সমান হয়ে যায় f(x, y)। তাহলে এখানে f(x, y) এটা সমান কত 3y⁴। তাহলে এটাকে আমরা y রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করব। তাহলে df/dy এটা কত পাবো 3 × 2^3 × y⁴ -1। তাহলে 3 3 কাটলো 2 × y⁴ -1, 2^3 - 1 করলে এটা কত পেয়ে যাবো -1/3। তাহলে -1/3, তাহলে -1/3টাকে নিচে গেলে 2/y⁴। তাহলে এটাকে যদি মড নিই, মড ∂f/∂y, এটা কি লেসার ইকুয়াল টু m পাবো না, হোয়ার m বিইং কনস্ট্যান্ট। তাহলে এটাকে এইভাবে পাবো না, কারণ কি x টেন্স টু যদি 0 করি, তাহলে x টেন্স টু 0 করলে কী হয়ে যাবে, y টেন্স টু ইনফিনিটি চলে যাবে। ওই জন্য এটা পাচ্ছি না, মানে m এখানে হেয়ার m ডাজ নট এক্সিস্ট, হেয়ার m ডাজ নট এক্সিস্ট, এমটা এক্সিস্ট করছে না। তাহলে এটা দেখো টেন্স টু ইনফিনিটি চলে যাবে, অ্যাজ y টেন্স টু 0-তে, y টেন্স টু 0-তে এটা ইনফিনিটি চলে যাবে। ওই জন্য এখানে এমটা এক্সিস্ট করছে না। তাহলে হেন্স does not satisfy Leibniz condition. Hence f(x, y) does not satisfies Leibniz condition. তাহলে লিবনিজ কন্ডিশন যদি কোনো একটা ফাংশন স্যাটিসফাই না করে, তাহলে কি হয়, এক্ষেত্রে দুটো কেস অ্যারাইজ হয়। একটা হয় নো সলিউশন হয়, আর একটা হয়ে যায় ইনফাইনাইট সলিউশন। তাহলে আমরা এখানে কোনটা নিব, ইনফাইনাইট সলিউশন হবে না নো সলিউশন হবে। যদি লিবনিজ কন্ডিশন স্যাটিসফাই হয়ে যায়, তাহলে ইকুয়েশনটার ইউনিক সলিউশন থাকে। আর যদি স্যাটিসফাই না হয়, এক্ষেত্রে এম পাচ্ছি না, ওই জন্য স্যাটিসফাই হচ্ছে না। স্যাটিসফাই না হলে দুটো কেস অ্যারাইজ করে, একটা হয়ে যায় নো সলিউশন, একটা ইনফাইনাইট সলিউশন। কিন্তু এখানে দেখো y of 0 = 0 এটা একটা সলিউশন গিভেন আছে, এখানে এটাও একটা সলিউশন, এই সলিউশনটা গিভেন আছে। তার মানে একটা সলিউশন গিভেন আছে অলরেডি, তার মানে নো সলিউশন হতে পারবে না। তাহলে এই কেসটাও বাদ হয়ে গেল, তাহলে আমাদের ইউনিক কেস বাদ হয়ে গেল, নো সলিউশন বাদ হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কত ইনফাইনাইট সলিউশন। তাহলে এটাকে আমরা ভাষায় লিখতে হবে। ভাষায় কীভাবে লিখবে, এটা ভাষায় লিখবে হেয়ার ওয়ান সলিউশন ইজ গিভেন, দেয়ারফর হেয়ার ওয়ান সলিউশন ইজ গিভেন, দ্যাট ইজ কি y of 0 = 0. So the given equation has infinitely many solution. বাস হয়ে গেল।
এইটুকু লিখতে পারবে। আর তাছাড়া তোমরা আরও যদি ভালোভাবে লিখতে চাও নিজের ভাষায়, তোমরা আমার থেকে বেটার ইংলিশ জানো, নিজের ভাষায় ভালোভাবে লিখে নেবে। তাছাড়া যদি না পারো এইটুকু লিখলে হবে। আর তোমাকে দেখাতে হবে যে লিবনিজ কন্ডিশনটা স্যাটিসফাই করছে না, ওই জন্য এটা ইউনিক সলিউশন হতে পারবে না। ইউনিক সলিউশন হতে পারবে না মানে দুটো কেস অ্যারাইজ করবে, একটা হচ্ছে নো সলিউশন, একটা ইনফাইনাইট সলিউশন। নো সলিউশন কেন হচ্ছে না, কারণ একটা সলিউশন অলরেডি গিভেন আছে, তাই জন্য নো সলিউশন হতে পারছে না। তার মানে পড়ে থাকছে ইনফাইনাইট সলিউশন, ওই জন্য এটা ইনফাইনাইট সলিউশন হচ্ছে। এবার একের ডি হয়ে গেল। এবার আমরা একের ইটা যাবো। চলো দেখো, একের ইটা কি বলছে, অবটেন দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অল সার্কেল হুইচ টাচেস এক্স অ্যাক্সিস অ্যাট দ্য অরিজিন। তাহলে অরিজিনে মানে অল সার্কেল হুইচ টাচেস এক্স অ্যাক্সিস অ্যাট দ্য অরিজিন, এক্স অ্যাক্সিসকে অরিজিনে টাচ করবে। তার মানে ইকুয়েশনটা কেমন হয়ে যাবে সার্কেলের, এরকম হয়ে যাবে। সার্কেল হলো না, এটা মোটামুটি ধরো এরকম, ধরো জাস্ট মোটামুটি এটা বোঝার জন্য ধরো এটা একটা সার্কেল। তাহলে এখানে এই পয়েন্টটা কত হবে, এই পয়েন্টটা ধরো এখান থেকে ব্যাসার্ধটা এ নিলাম, তাহলে এই পয়েন্টটা কত হয়ে যাবে 0, a। তাহলে তখন সার্কেলের ইকুয়েশনটা কেমন হবে, দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল হুইচ টাচ এক্স অ্যাক্সিস অ্যাট অরিজিন ইজ গিভেন বাই কী হবে, এক্স মাইনাস এখানে সেন্টার কত 0, তাহলে এক্স মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ তার স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধের স্কোয়ার মানে এ স্কোয়ার। আর এ ইজ এনি এ ইজ রেডিয়াস ওর আরবিটারি কনস্ট্যান্ট, সেটা লিখতে পারো। তাহলে এই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা একটু সাজালে কী হবে, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ay প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এটা কাটলে তাহলে আমাদের ইকুয়েশনটা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 2ay প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা 1 নম্বর নাম দেবো। তাহলে এবার 1 নম্বরকে আমরা ডিফারেন্সিয়েটিং করবো। তাহলে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস অফ 1 উইথ রেসপেক্ট টু এক্স। এক্সের সাপেক্ষে যদি এটা ডেরিভেটিভ করি তাহলে কত পাবো 2x মাইনাস 2a ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস এখান থেকে পাবো 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2x প্লাস ডিওয়াই বাই ডিএক্স কমন নিয়ে পড়ে থাকবো কত 2y মাইনাস 2a ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের 2a এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে 2 এখানে ডিওয়াই বাই ডিএক্স কমন নিয়েছি 2a আর মাইনাস 2a। তাহলে 2a এর ভ্যালুটা এখান থেকে যদি বের করি, এখান থেকে 2a কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে 2ay। তাহলে এখান থেকে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই ইকুয়াল টু 2a। তাহলে এটা পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2x প্লাস ডিওয়াই বাই ডিএক্স ইন্টু 2y মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এটা পেলাম। তাহলে দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন, এটা লিখতে পারো কারণ এখানে কোনো আরবিটারি কনস্ট্যান্ট নেই। ডিফারেন্সিয়াল ইকুয়েশন কখন হয়, যখন এখানে আরবিটারি কনস্ট্যান্ট না থাকে, এটা একটা আরবিটারি কনস্ট্যান্ট, তাই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হবে। এটা অলরেডি জানো। আর একটু যদি এটাকে ক্যালকুলেশন করে সাজায়, ইকুয়েশনটাই গঠন করায় মেন, এখানে বাদ বাকি তোমরা পারবে। তাহলে এটা হয়ে যাবে 2x প্লাস ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ওয়াই লসাগু করলে এটা হয়ে যাবে 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2x প্লাস ডিওয়াই বাই ডিএক্স ইন্টু 2y স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার বাদ, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এই আদত পর্যন্ত রাখলেই হলো জাস্ট। এবার আমরা একের এফেরটা চলে যাবো। চলো দেখো, ভেরিফাই করতে বলেছে। এই টাইপের অঙ্ক কিন্তু আসে তোমাদের, অর্ডিনারি পয়েন্ট, রেগুলার সিঙ্গুলার পয়েন্ট, এগুলো তোমাদের কনসেপ্টগুলো জেনে রাখবে। এই টাইপের একটা অঙ্ক দেবেই 2 মার্কের বা বড়। ভেরিফাই 2 মার্কেরই দেবে বেশিরভাগ। ভেরিফাই করতে, ভেরিফাই হয়ে তার জেড ইকুয়াল টু 0 ইজ অ্যান অর্ডিনারি পয়েন্ট অর এ রেগুলার পয়েন্ট অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন এত। তাহলে অর্ডিনারি পয়েন্ট কখন চেক করবো, যখন এই যে ডবল অর্ডার ডেরিভেটিভের কোপিসেন্টটাকে আমরা যদি নাম দিই এ অফ জেড ইকুয়াল টু জেড স্কোয়ার, তাহলে এ অফ 0 ইকুয়াল টু কত পাবো, যেহেতু জেড ইকুয়াল টু 0 তো চেক করতে হবে যে 0, এটা 0 হয়ে যাচ্ছে। এটা যদি নট ইকুয়াল টু 0 হতো, এ অফ জেড ইকুয়াল টু 0 মানে জেড 0 যদি নট ইকুয়াল টু 0 হতো তাহলে সেটা অর্ডিনারি পয়েন্ট হতো, কিন্তু এখানে 0 পেয়ে যাচ্ছি, ওই জন্য এটা অর্ডিনারি পয়েন্ট হবে না। তাহলে অর্ডিনারি পয়েন্ট হচ্ছে না, তো যে কোনো একটা পয়েন্ট দেখাতে বলেছে, অর্ডিনারি পয়েন্ট অথবা রেগুলার পয়েন্ট। তাহলে রেগুলার পয়েন্ট হচ্ছে কিনা চেক করে দেখবো। তাহলে ইকুয়েশনটাকে আমরা লিখবো দ্য গিভেন ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ ইকুয়েশনটাকে কীভাবে লিখবো, d2w বাই dz2, এটা অর্ডিনারি পয়েন্ট হচ্ছে না, চেক করলাম, z বাই জেড স্কোয়ার মানে 1 বাই জেড, z বাই জেড স্কোয়ার মানে 1 বাই জেড ইন্টু dw বাই
ডিজেড প্লাস জেড স্কোয়ার মাইনাস এটা মিউ স্কোয়ার বাই জেড স্কোয়ার ইন্টু ডাব্লু ইকুয়াল টু 0। এখানে পি অফ জেড কত আছে 1/z, আর কিউ অফ জেড কত আছে, কিউ অফ জেড হচ্ছে এর ওমেগার কোফিসিয়েন্ট জেড স্কোয়ার মিউ স্কোয়ার বাই জেড স্কোয়ার। এবার এখানে যখন আমাদের রেগুলার পয়েন্ট হবে তখন কি হবে, জেড পি অফ জেড এটা আসবে, এটা 1 আসছে আমাদের, আর এখানে জেড স্কোয়ার কিউ অফ জেড এটা সমান আসছে জেড স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার। অথবা যদি আমাদের কি বলে রেগুলার পয়েন্ট হয় তাহলে জেড পি জেড এটা অ্যান্ড জেড স্কোয়ার কিউ অফ জেড বোথ অ্যানালাইটিক হতে হবে, অ্যানালাইটিক অ্যাট জেড ইকুয়াল টু 0। কেন জেড ইকুয়াল টু 0তে চেক করতে বলেছে। তাহলে দেখো পি অফ জেড পি অফ জেড এটা সমান কত পাচ্ছি 1, তাহলে 1টা তো অ্যানালাইটিক এভরিওয়্যার, তাই জন্য জেড ইকুয়াল টু 0 তো 1 হবে। এবার এটা দেখো জেড স্কোয়ার অফ কিউ অফ জেড ইকুয়াল টু কত পাচ্ছি জেড স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার। এটা কি জেড ইকুয়াল টু 0তে অ্যানালাইটিক, জেড ইকুয়াল টু 0 বসালে এটা মিউ স্কোয়ার পাবো। আর মিউ স্কোয়ারটা তো ইন্টিজার, নর অ্যান ইন্টিজার, মানে ইন্টিজার হতে মানে জেড স্কোয়ারটা একটা কনস্ট্যান্ট টার্ম ধরে নিতে পারো। তাহলে জেড স্কোয়ারটা তো একটা কনস্ট্যান্ট টার্ম, তার মানে এখানে তো এটাও তো এভরিওয়্যার অ্যানালাইটিক, ওই জন্য হেয়ার আমরা লিখতে পারবো জেড পি জেড অ্যান্ড জেড স্কোয়ার কিউ জেড এটা বোথ আর অ্যানালাইটিক, সো জেড ইকুয়াল টু 0 অ্যানালাইটিক অ্যাট জেড ইকুয়াল টু, সো জেড ইকুয়াল টু 0 ইজ অ্যান রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। তাহলে এটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল, এটা প্রুফ হয়ে গেল। তাহলে এটা অর্ডিনারি পয়েন্ট হলো না, এটা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হলো। তাহলে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট, অর্ডিনারি পয়েন্ট, এগুলোর কনসেপ্ট তোমরা জেনে আরও ভালোভাবে তোমরা করতে পারবে। একের এফ হলো আমরা বেসিক ক্লাসে পড়াবো, এখানে কোশ্চেন প্র্যাকটিস তো তাই কোশ্চেন করাচ্ছি, তাই অতটা বলছি না। একের এফ জিএরটা তারপরে করাচ্ছি। চলো দেখো একের জিএরটা বলছে অবটেন দ্য সিঙ্গুলার সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা। তাহলে এই ইকুয়েশনটাকে সিঙ্গুলার বলেছে, জেনারেল না সিঙ্গুলার বলেছে। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারবো কীভাবে, ওয়াই গিভেন y মাইনাস পি এক্স মাইনাস 1/p ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা y ইকুয়াল টু পি এক্স প্লাস 1/p পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন জানছিলাম y ইকুয়াল টু এক্স ইন্টু এফ অফ ফাই অফ পি প্লাস এফ অফ 1/p এরকম ছিল। তাহলে ফাই অফ পি ইকুয়াল টু পি হলে এটা কী হয়ে যায়, ক্লোরাইডস ফর্ম। ক্লোরাইডস ফর্মে আমরা অলরেডি করিয়েছি, কি বলে অলরেডি আমরা বেসিক ক্লাস করিয়েছি ক্লোরাইডস ফর্মে, সেখান থেকে তোমরা চ্যানেল পেজে গিয়ে দেখতে পারবে। তাহলে এটা ক্লোরাইডস ফর্ম, কিন্তু আমাদের ক্লোরাইডস ফর্মে আমরা পি এর জায়গায় সি বসালে জেনারেল সলিউশন পাই, কিন্তু এখানে আমাকে বলেছে সিঙ্গুলার সলিউশন। ওই জন্য কী করবো, ওই জন্য এটাকে ডিফারেন্সিয়েট করবো, ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে উই গেট ডিফারেন্সিয়েটিং বোথ সাইড 1 উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে dy বাই dx এটা পাবো, dy বাই dx ইকুয়াল টু পি এক্সের পি স্থিতিক এক্স ডেরিভেটিভ 1 প্লাস এক্স স্থিতিকে পি এর ডেরিভেটিভ ডিপি বাই ডিএক্স প্লাস 1/p এর ডেরিভেটিভ কত হবে, মাইনাস 1/p স্কোয়ার ইন্টু ডিপি বাই ডিএক্স। এবার dy বাই ডিএক্স সমান আমরা পি বলেছে কোশ্চেনে, তাহলে এটাকে পি, আর অলরেডি আমরা জানি dy বাই ডিএক্স সমান পি হয় এই ধরনের অঙ্কর ক্ষেত্রে। তাহলে পি প্লাস এক্স ইন্টু ডিপি বাই ডিএক্স মাইনাস 1/p স্কোয়ার ইন্টু ডিপি বাই ডিএক্স। তাহলে পি কাটলো। এবার এখান থেকে ডিপি বাই ডিএক্স এটা যদি কমন নিই তাহলে পরে থাকবে এক্স মাইনাস 1/p স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কী পাবো, হয় ডিপি বাই ডিএক্স সমান 0 অথবা পাবো এক্স মাইনাস 1/p স্কোয়ার সমান 0। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু 1/p স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা পি স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি 1/x। তাহলে পি সমান কত পাচ্ছি প্লাস মাইনাস 1/√x। তাহলে এই ভ্যালুটা পি এর জায়গায় এখানে গিভেন ইকুয়েশনে পি এর জায়গায় এই ভ্যালুটা বসালে সিঙ্গুলার সলিউশন পাবো। আর এটাকে যদি ইন্টিগ্রেটিং করি, এটাকে ইন্টিগ্রেটিং করলে পি ইকুয়াল টু সি পাবো, আর পি ইকুয়াল টু সি বসালে সেটা জেনারেল সলিউশন পাই, কিন্তু আমাকে সিঙ্গুলার সলিউশন চেয়েছে, তাই জন্য আমরা জেনারেল সলিউশন পি ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√2 এটা বসাবো। তাহলে এতটা হয়ে গেছে, আমাদের বোর্ড ছোটো তাই মুছে নিলাম। তাহলে এখানে 2 নাম্বার দিই, তাহলে ফ্রম 1 and 2 উই গেট 1 আর 2 থেকে আমরা কি পাচ্ছি, পি এর জায়গায় আমরা এটা বসাবো। তাহলে ওয়াই ইকুয়াল টু প্লাস যদি নিই তাহলে 1/√x ইন্টু এক্স প্লাস 1/p সমান এটা হলে 1/p সমান কত হয়ে যাবে, √x হয়ে যাবে। তাহলে এখান থেকে এটা কাটলে গেলে এটা কত হয়ে যাবে, √x প্লাস √x, মানে এখান থেকে পাচ্ছি 2√x ওয়াই সমান। আর যখন মাইনাস নিব তখন ওয়াই সমান পাই যাবো মাইনাস 2√x। তাহলে বোধ যদি স্কোয়ার করি তাহলে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার সমান কত পাবো 4x, এখানে যদি স্কোয়ার করি তাহলে এখানেও ওয়াই স্কোয়ার সমান 4x পাবো। তাহলে আমরা একটা ইকুয়েশন পাচ্ছি স্কোয়ার করলে, তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এটাই জেনারেল সলিউশন। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x ইজ দ্য জেনারেল সলিউশন অফ the given equation।
তাহলে এটা কী করে পেলাম, এটা যখন 2√x এটা কী করে পেলাম, যখন এক্সটা পজিটিভ নিলাম মানে p সমান 1/√x নিলাম, আর এটা কখন পেলাম, যখন p সমান 1/-√x নিলাম। তো স্কোয়ার করলে সেম অঙ্ক আসে, তাহলে স্কোয়ার করে নেবে, আর যদি না করো তাহলে এই দুটো লিখতে পারো, দুটো না লিখে স্কোয়ার করে এটা লেখা বেস্ট। তাহলে 1 জি হয়ে গেল। এবার আমরা 1 এইচেরটা করবো। চলো দেখো এই অঙ্কটা কি বলছে, সো দ্যাট দ্য সলিউশন এত ইনিশিয়াল ভ্যালু প্রবলেম এটা এক্সিস্ট করতে বলেছে এটা। তাহলে এক্সিস্ট করার জন্য আমরা এখানে f(x, y) কত হবে, f(x, মানে y ড্যাশের ভ্যালু, তাহলে y প্লাস cos x স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ∂f/∂y কত পাবো, ∂f/∂y পাবো 1, তাহলে mod of ∂f/∂y এটা লেসার ইকুয়াল টু 1 পাচ্ছি, মানে m পাচ্ছি বা l পাচ্ছি। এলটা কি, এলটা হচ্ছে l এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এটা লিপজিস কন্ডিশন স্যাটিসফাই করছে, লিপজিস কন্ডিশন স্যাটিসফাই, তাহলে লিপজিস কন্ডিশন স্যাটিসফাই করছে। আর এখানে x 0, এই যে এইটা y অফ 0, এখানে যে ভ্যালুটা থাকে সেটা x 0, ভ্যালু 0, আর যেটা ভ্যালু পাই সেটা হয়ে যায় y 0, আর এখানে রেঞ্জটা যেটা থাকে x মাইনাস x 0 লেসার ইকুয়াল টু n a, দ্যাট মিনস মড অফ x লেসার ইকুয়াল টু a। তাহলে এখানে হাফ বলেছে, তাহলে a এর ভ্যালু কত হয়ে যাবে, হাফ। এটা a এর ভ্যালু হাফ চেক করতে হবে, আর এটা y মাইনাস y 0 লেসার ইকুয়াল টু b, এখানে y 0 ভ্যালু 0, তাহলে মড অফ y লেসার ইকুয়াল টু b। এগুলো রেক্ট্যাঙ্গেল থাকে, এটা তোমরা পিকার্ড এক্সিস্টেন্স অ্যান্ড ইউনিকনেস থিওরেমে এই জিনিসগুলো পাবে। তাহলে এটা যদি লিপজিস কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে মড অফ x লেসার ইকুয়াল টু a আর মড অফ y লেসার ইকুয়াল টু b, এই বিতে আমরা একটা ইন্টারভ্যাল পাবো। সেই ইন্টারভ্যালটা কি, মড অফ এক্স লেসার ইকুয়াল টু এইচ, যেখানে হোয়ার এইচ ইকুয়াল টু মিনিমাম অফ a, b/m। তাহলে এমটা কি, এমটা হচ্ছে এখানে ম্যাক্সিমাম ভ্যালু, কার ম্যাক্সিমাম ভ্যালু, মড অফ f(x, y)। তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, এ মড অফ f(x, y) যদি নিই, মড অফ x, y, তাহলে মড অফ y লেসার ইকুয়াল টু মড অফ y প্লাস মড অফ cos x স্কোয়ার। আমরা জানি cos-এর ম্যাক্সিমাম ভ্যালু 1 হয়, আর মডের ম্যাক্সিমাম ভ্যালু এখানে বলেছে লেসার ইকুয়াল টু b, তাহলে এটা হয়ে যাবে b প্লাস 1, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু এটা কত হয়ে যাবে, b প্লাস 1। তাহলে b প্লাস 1 যদি এর ম্যাক্সিমাম ভ্যালু হয়, তাহলে m এর ভ্যালু আমরা নিতে পারবো এখানে b প্লাস 1। তাহলে এখান থেকে আমরা মিনিমাম অফ a এর ভ্যালু আমরা চুজ করছি টেক বা পিক a ইকুয়াল টু হাফ, তাহলে এইচ ইকুয়াল টু মিনিমাম অফ হাফ b/b প্লাস 1। তাহলে b/b প্লাস 1 এর ভ্যালুটা কত আসছে এটা চেক করব। তাহলে আমরা b/b প্লাস 1 এটা গেটার ইকুয়াল টু হাফ হবে। এটা গেটার ইকুয়াল টু হাফ কেন, কারণ এইচকে আমরা গেটার ইকুয়াল টু হাফ দেখাতে হবে। কেন দেখাতে হবে, কারণ কি এটা হাফে এক্সিস্ট করছে কিনা এটা শো করার জন্য। তাহলে এখানে 2b গেটার ইকুয়াল টু কত হয়ে যাবে, b প্লাস 1, তাহলে এখান থেকে b গেটার ইকুয়াল টু 1 হবে। তাহলে b এর ভ্যালু যদি 1 নিই, b এর ভ্যালু 1 নিলে এখানে হাফ পেয়ে যাবে, দেখো হাফ অফ b গেটার ইকুয়াল টু 1, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু 1, তাহলে 1টা নেব যেহেতু মিনিমাম বের করতে হবে, তাহলে 1/2, তাহলে এইচ এর ভ্যালু পেয়ে যাচ্ছি হাফ। তাহলে এইচ এর ভ্যালু যেহেতু হাফ পেয়ে যাচ্ছি, তাহলে বাই পিকার্স ইউনিকনেস এবং এক্সিস্টিং থিওরেম থেকে বলতে পারবো যে এই সলিউশনটা ফর মড অফ এক্স লেসার ইকুয়াল টু হাফের জন্য এক্সিস্ট করবে, সেটা তোমরা ভাষায় লিখে নেবে। আর এটা আরও কনসেপ্ট আছে, যখন পড়াবো আমরা বেসিক, সেখানেও আরও কিছু বলবো। তাহলে এইচ হলো, এটা মোটামুটি এইভাবে লিখলেও তোমরা 2 মার্কস পাবে। 2 মার্কের জন্য আমরা বেশি ভালোভাবে করাচ্ছি না, যদি বড় মার্কস থাকতো তাহলে এইচ এর ভ্যালুটা মড অফ এক্স লেসার ইকুয়াল টু এইচ, এটা মানে হচ্ছে এইচ এর ভ্যালুটা হাফ আসছে, তাহলে এটা হাফ। তাহলে এখানে মড অফ এক্স লেসার ইকুয়াল টু হাফ এটা আমরা দেখাতে পারলাম। তাহলে ফর মড অফ লেসার ইকুয়াল টু হাফ বলেছিল, যেহেতু এইচ এর ভ্যালুটা হাফ আসছে তাই জন্য এখানে এটা এক্সিস্ট করবে। এবার 1-এর এইচ হলো 1-এর, তারপরে আয়েরটা করছি। চলো দেখো 1-এর আয়ের বলছে এটা রন স্ক্যান বের করতে হবে। তাহলে রন স্ক্যান কী জিনিস তোমরা অলরেডি সবাই জানো। তাহলে রন স্ক্যানের ফর্মুলা কী হয়ে যাবে, প্রথম সেট মানে y1 y2 y3, তাহলে এটা হয়ে যাবে y1 ড্যাশ y2 ড্যাশ y3 ড্যাশ, এটা হয়ে যাবে y2 ড্যাশ y1 ডবল ড্যাশ y2 ডবল ড্যাশ y3 ডবল ড্যাশ। তাহলে এটা রন স্ক্যান। এখানে y1 কত 1, y2 কত x, আর y3 হচ্ছে x স্কোয়ার। তাহলে এটা বসালে গেলে এটা কত হবে 1x স্কোয়ার, এটার ফার্স্ট ডেরিভেটিভ 0, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 2x। অনুরূপভাবে এটা ডবল অর্ডার ডেরিভেটিভ 0, ডেরিভেটিভ 0, এটা ডেরিভেটিভ 0, আর 2x এর ডেরিভেটিভ 2। তাহলে রন স্ক্যান কত আসবে, এটা যদি আমরা 1 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে 2 - 0, দ্যাট মিনস 2। তাহলে এটা x 2 আসছে, নট ইকুয়াল টু 0 ফর অল x। তাহলে রন স্ক্যান আমাদের কত আসছে, -1,1 ইন্টারভ্যালে রন স্ক্যান আসছে আমাদের 2, এটাই আমাদের অ্যান্সার। আর রন স্ক্যান নট ইকুয়াল টু 0 আসলে এটা কী হয়, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। তাহলে এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট। এটাও তোমরা যদি প্রুভ করতে দেয় যে এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হবে কিনা চেক করো। তাহলে রন স্ক্যান যেহেতু নট ইকুয়াল টু 0 আসে ফর অল এক্সের জন্য, তাহলে যে কোনো ইন্টারভ্যালের জন্য এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। এটাও প্রুভ করতে দিতে পারে যদি কোশ্চেনটা ঘুরিয়ে দেয়। তাহলে আই হলো। এবার জেডটা দেখি চলো।
দেখো একে যে অবটেন দ্য অর্থোগোনাল ট্র্যাজেক্টরি বের করতে হয়েছে, তাহলে অর্থোগোনাল ট্র্যাজেক্টরি এর মানে কি, এর মানেটা হচ্ছে অন্যরকম আছে, সেটা গ্রাফ দিয়ে বোঝানো যায়। তবে এখানে প্রসেসটা কি ম্যাথের ক্ষেত্রে, অর্থোগোনাল ট্র্যাজেক্টরি বের করার জন্য যে গিভেন ইকুয়েশনটা দেওয়া থাকবে তাকে আমরা ডেরিভেটিভ করবো, ডেরিভেটিভে রিপ্লেস করবো, dy/dx এর জায়গায় আমরা -dx/dy বসাবো, দিয়ে যে ইন্টিগ্রেশন যে ইকুয়েশনটা পাবো সেটাকে ইন্টিগ্রেশন করে যে ইকুয়েশনটা পাবো সেটাই হচ্ছে অর্থোগোনাল ফ্যামিলি অফ অর্থোগোনাল ট্র্যাজেক্টরি। তাহলে আমাকে বলেছে অবটেন দ্য অর্থোগোনাল ট্র্যাজেক্টরি অফ দ্য ফ্যামিলি অফ হাইপারবোলা, এটা তাহলে আমাকে গিভেন কি দেওয়া আছে, গিভেন আছে xy = c², এটাকে 1 নম্বর নাম দিলাম। তাহলে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড অফ 1 উইথ রেসপেক্ট টু x, এটা লিখে নেবে। তাহলে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে x স্থির dy/dx প্লাস x এর ডেরিভেটিভ 1, তাহলে y স্থির, এটা সমান 0। তাহলে এখানে আমরা এটা 2 নম্বর নাম দিলাম। এবার টু গেট অর্থোগোনাল ট্র্যাজেক্টরি, টু গেট অর্থোগোনাল ট্র্যাজেক্টরি, অর্থোগোনাল ট্র্যাজেক্টরির জন্য কি পাবো, উই রিপ্লেস dy/dx বাই -dx/dy ইন 2 dy/dx এর জায়গায় আমরা -dx/dy লিখবো। তাহলে x ইন্টু -dx/dy প্লাস y = 0। তাহলে এখান থেকে আমরা পাবো -x dx প্লাস y dy = 0। তাহলে এখান থেকে আমাদের ইন্টিগ্রেশনটা করলে কি হয়ে যাবে, ইন্টিগ্রেশনটা করলে এটা হয়ে যাবে y²/2 -x²/2 = c²/2। এটা ইন্টিগ্রেটিং যদি করি, ইন্টিগ্রেটিং, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি y² - x² = c², হুইচ ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন, কালি শেষ বোধ হয়, রিকোয়ার্ড সলিউশন। তাহলে মুখে বলে নিচ্ছি, এটা দেখে নাও কী করলাম। এটা ডেরিভেটিভ করলাম, x এর রেসপেক্টে ডেরিভেটিভ তো জানো। তাহলে অর্থোগোনাল ট্র্যাজেক্টরি, ফ্যামিলি অফ অর্থোগোনাল ট্র্যাজেক্টরি পাওয়ার জন্য রিপ্লেস করবো dy/dx বাই কি দিয়ে, -dx/dy দিয়ে রিপ্লেস করার পর ইন্টিগ্রেশন করার পর যে ইকুয়েশন পাবো সেটাই ফ্যামিলি অফ অর্থোগোনাল ট্র্যাজেক্টরি বা হুইচ ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন লিখলে হবে। তাহলে একের যে হয়ে গেলো, এবার আমরা একের যে এরপর কী হয়, একের এরটা দেখবো। চলো দেখো, এটাকে আমরা একের কে বলছি ফাইন্ড দ্য পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওডি আমরা বের করেছিলাম। এটা এখানে পিডি বা পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন করতে হবে কী করে, এ আর বিকে এলিমিনেট করে। তাহলে এখানে আমরা কি করব, দ্য গিভেন ইকুয়েশনটাকে লিখবো, দিয়ে আমরা পার্সিয়াল ডেরিভেটিভ করব, একবার এক্স এর রেসপেক্টে একবার ওয়াই এর রেসপেক্টে। তাহলে আমাদের এখানে লিখবো ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস অফ 1 partially with respect to x and y separately, আলাদা আলাদাভাবে সেপারেটলি উই গেট। তাহলে কি পাবো, x এর রেসপেক্টে এটা যদি পার্সিয়াল ডেরিভেটিভ করি, তাহলে পার্সিয়াল ডেরিভেটিভ করলে dz/dx, এটা সমান পেয়ে যাব আমরা x এর রেসপেক্টে 2x ইন্টু y² প্লাস b। তাহলে dz/dxকে আমরা p দিয়ে লিখি, তাহলে p = 2x/y² প্লাস b। তাহলে এখান থেকে y² প্লাস b, এটা সমান কত পাবো, 2x/p। তাহলে এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম, y² প্লাস b সমান আমরা পাচ্ছি 2x/p। এবার আমরা dz/dy নির্ণয় করবো। তাহলে dz/dy অনুরূপভাবে কী হয়ে যাবে, y রেসপেক্টে ডেরিভেটিভ 2y, আর এটা পড়ে থাকবে কত, x² প্লাস a। তাহলে এখান থেকে আমরা dz/d কে আমরা লিখতে পারি q, আর dz/dx কে আমরা ডিনোট করি p দিয়ে। এটা স্ট্যান্ডার্ড নোটেশন, 2y = x² প্লাস 1। তাহলে এখান থেকে x² প্লাস 1 এর ভ্যালু কত পাবো, 2y/q। তাহলে এটাকে নাম দিলাম আমরা 3, আর এটাকে নাম দিলাম আমরা 2, এটাকে নাম দিলাম আমরা 1। তাহলে 1 2 3, তাহলে ফ্রম 1 আর 2 আর 3 থেকে কি পাবো, ফ্রম 1 2 and 3 উই গেট, কি পাবো আমরা এখানে z = x² প্লাস a, x² প্লাস a এর ভ্যালু কত আছে, 2y/q ইন্টু y² প্লাস b, y² প্লাস b এর ভ্যালু হচ্ছে 2x/p। তাহলে এখান থেকে আমরা pqz এটা সমান পাচ্ছি 4xy। তাহলে দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন, দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। তাহলে এটাই আমাদের অ্যান্সার, 2 মার্ক পেয়ে গেলে। একের কে হলো, তারপর নেক্সট আমরা অঙ্কটা দেখবো। চলো দেখো, একের এটা কে এল হবে। একের এল কি বলছে, সলভ বাই ল্যাগ্রাঞ্জেস মেথড। এটা ল্যাগ্রাঞ্জেস মেথডে সলভ করতে হবে। তাহলে ল্যাগ্রাঞ্জেস ও অক্সিলারি ইকুয়েশনটা কী হবে, ল্যাগ্রাঞ্জেস ও অক্সিলারি ইকুয়েশনস আর অক্সিলারি বা সাবসিডিয়ারি বলা হয়। তাহলে dx/
পি এর কোপিসেন্ট এক্স স্কোয়ার ইকুয়াল টু ডি ওয়াই বাই কিউ এর কোপিসেন্ট ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ডি জেড বাই জেড পি কিউ আর এর কোপিসেন্ট হচ্ছে জেড স্কোয়ার। তাহলে এটাকে আমরা সলভ করব, এটাকে 1 নম্বর নাম দেব। এবার প্রথম দুটো পার্ট থেকে নিব, ডি এক্স বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ডি ওয়াই বাই ওয়াই স্কোয়ার। তাহলে এক্ষেত্রে ইন্টিগ্রেশন করব, তাহলে এক্স ইস 1 বাই এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করি, তাহলে কী পাবো -1 বাই এক্স, আর এক্ষেত্রে পাবো -1 বাই ওয়াই প্লাস c1। তাহলে এখান থেকে 1 বাই ওয়াইটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে 1 বাই ওয়াই -1 বাই এক্স ইকুয়াল টু c1। এবার আমরা নেব লাস্ট দুটো যদি নিই তাহলে dy বাই ওয়াই স্কোয়ার পাবো, আর এখান থেকে পাবো dz বাই ইজি আছে এটা dz স্কোয়ার। তাহলে এটা যদি ইন্টিগ্রেটিং করি, তাহলে ইন্টিগ্রেটিং করলে এটাও পেয়ে যাবো -1 বাই ওয়াই ইকুয়াল টু -1 বাই জেড প্লাস c2, কারণ 1 বাই জেড স্কোয়ার এর ইন্টিগ্রেশন যদি করি dz এর রেসপেক্টে, তাহলে এটা z টু দি পাওয়ার -2 হয়ে যাবে, আর z টু দি পাওয়ার -2 এর ইন্টিগ্রেশন কী হয়ে যায় z টু দি পাওয়ার -1 বাই -1, তাহলে ওই জন্য এটা -1 বাই জেড হয়ে যাচ্ছে। এটা আমরা ইন্টিগ্রেশন ক্লাস 12 শিখে আসছি। তাহলে এক্ষেত্রে এটা কত হয়ে যাবে, মাইনাসটা এদিকে গেলে +1 বাই জেড -1 বাই ওয়াই ইকুয়াল টু c2। তাহলে আমাকে বলেছে সলভ করতে বলেছে, দেয়ারফর দ্য জেনারেল সলিউশন কী হবে, দ্য জেনারেল সলিউশন ইজ phi of c1, c2। তাহলে c1 কত আছে 1 বাই ওয়াই -1 বাই এক্স, c2 1 বাই জেড -1 বাই ওয়াই ইকুয়াল টু 0, where phi ইজ আরবিটারি ফাংশন লিখে দিবে। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে এইভাবে অঙ্কটা করতে হবে। এবার এল হলো এম এরটা দেখি চলো। দেখো একের এম কি বলছে, গিভেন একটা ইকুয়েশন দেওয়া আছে, অবটেন 4 পিট সাবসিডারি ইকুয়েশন বা 4 পিট আমরা সাবসিডারি ইকুয়েশন বা 4 পিট অক্সিলারি ইকুয়েশন বলা হয়। দ্য গিভেন ইকুয়েশন ইজ কত, এফ অফ এক্স ওয়াই জেড পি কিউ এর ফাংশনটা কী হয়ে যাবে, পি স্কোয়ার কিউ, একবারে আমরা এটা যদি ভেঙে নিই, পি স্কোয়ার এক্স প্লাস কিউ স্কোয়ার এক্স মাইনাস পি জেড সমান 0। দেয়ারফর দ্য 4 পিট সাবসিডারি বা অক্সিলারি সাবসিডারি ইকুয়েশনস আর ফর্মুলাটা কী হয়ে যায়, ফর্মুলাটা আমরা যদি আগে লিখি, তাহলে ডিপি বাই কত হয়ে যাবে, এফ অফ এক্স প্লাস পি এফ অফ জেড ইকুয়াল টু ডি কিউ বাই এফ অফ ওয়াই মাইনাস কিউ এফ প্লাস কিউ এফ অফ জেড ইকুয়াল টু ডি জেড বাই মাইনাস পি এফ পি মাইনাস কিউ এফ কিউ ইকুয়াল টু ডি এক্স বাই মাইনাস এফ পি ইকুয়াল টু ডি ওয়াই বাই মাইনাস এফ কিউ। জাস্ট এই ইকুয়েশনটা বের করতে হবে। তাহলে ডিপি, এখান থেকে ডিপি বাই এফ অফ এক্স কত পাবো, এখানে এফ অফ এক্স পাবো, এক্সের রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি পার্সিয়াল, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পাবো। তাহলে এফ অফ এক্স পাচ্ছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি এফ জেড কত পাবো, মাইনাস পি আর এখানে প্লাস পি, তাহলে এটা হয়ে যাবে মাইনাস পি স্কোয়ার। অনুরূপভাবে ডি কিউ বাই এফ অফ ওয়াইয়ের তো কিছু নাই, তাই জন্য 0। এফ অফ জেড কত পাবো আমরা, ওয়াই তো এখানে ওয়াইয়ের ফাংশনই নাই, তাই জন্য এটা 0 পাচ্ছি। এফ অফ জেড কত পাবো, এফ অফ জেড পাচ্ছি মাইনাস পি এর সঙ্গে কিউ অ্যাড করে গুণ করলে হয়ে যাবে মাইনাস পি কিউ ইকুয়াল টু ডি জেড বাই মাইনাস পি এফ পি করলে গেলে এটা কত পাবো, 2px, এফপি করলে পাবো 2px, তাহলে এটা হয়ে যাবে 2p স্কোয়ার এক্স মাইনাস এফ কিউ করলে এখানে কত পাবো, 2qx, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে মাইনাস 2q স্কোয়ার এক্স, এটা পাচ্ছি আমরা ইকুয়াল টু ডিএক্স বাই মাইনাস এফপি পি যদি পি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত পাবো, মাইনাস 2px ইকুয়াল টু ডি ওয়াই বাই এফ কিউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 2qx, তাহলে মাইনাস 2qx। তাহলে এটা আমরা পাচ্ছি। এটাকে যদি ক্যালকুলেশন করি, পি স্কোয়ার কাটবো, তাহলে ডিপি বাই কিউ স্কোয়ার ডি কিউ বাই মাইনাস পি কিউ, এইটা এইভাবে রাখলেই অসুবিধা নাই। এখান থেকে মাইনাস 2x কমন নিলে পরে থাকবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এখান থেকে ডিএক্স বাই মাইনাস 2px ইকুয়াল টু ডিওয়াই বাই মাইনাস 2qx। তাহলে এটা আমরা অলরেডি পেয়ে গেলাম। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এবার এখানে একটা জিনিস মিস্টেক করেছি, পি মানে এখানেও পি আছে না, এটা পি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এটা 2px, এটা হয়ে যাবে মাইনাস জেড। তাহলে এফ পি এর জায়গায় এটা ভুল হয়েছে, এটা মাইনাস পি ইন্টু কত হয়ে যাবে, 2px মাইনাস জেড মাইনাস কিউ ইন্টু এফ কিউটা ঠিক ছিল, এফ কিউটা এখানে হয়ে যাবে 2qx, তাহলে মাইনাস কিউ ইন্টু 2qx। অনুরূপভাবে এখানে এফ পিটা ভুল হয়েছে, এফ পিটা কত হয়ে যাবে, এফ পি হয়ে যাবে, এফ অফ পি হয়ে যাবে 2px মাইনাস জেড, তাহলে এটা হয়ে যাবে 2px মাইনাস জেড মাইনাস অফ, আর এফ কিউটা 2qx ছিল, এটা ঠিক আছে। তাহলে এখান থেকে এটা এই তিনটা এটা ঠিক আছে, dx dy এটা হয়ে যাবে কত, 2p মাইনাস 2p স্কোয়ার 2p স্কোয়ার এক্স মাইনাস প্লাস pz মাইনাস 2q স্কোয়ার এক্স, এটা আসবে।
অনুরূপভাবে এটা কত আসবে জেড মাইনাস 2px। তাহলে এটা এবার ঠিক আছে, ওখানে এফপিটা ভুল হয়েছিল, ওটা ঠিক করে নিবে তোমরা। তাহলে বাকি ঠিক আছে আশা করি, আর তাও একবার চেক করে নেবে। ফর্মুলাটা ঠিক আছে। এবার একের এনএরটা দেখি চলো। তবে একের এনএরটা কি বলছে, ডিটারমাইন অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা নির্ণয় করতে হবে। তাহলে হেয়ার এম ইকুয়াল টু কত, এম ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আর এন ইকুয়াল টু কত মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। তাহলে এটা অবশ্যই এক্সাক্ট হবে না, আর একটা চেক করে দেখবে এটা এম এ হোমোজিনিয়াস, এন এ হোমোজিনিয়াস, কারণ ডিগ্রিগুলো সেম আছে। তাহলে এম আর এন এটা হোমোজিনিয়াস হলে কি হয়, এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হয়ে যায় 1/mx প্লাস এন ওয়াই। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে 1/mx, তাহলে এটাকে হয়ে যাবে x⁴ প্লাস এক্স ওয়াই কিউব, এটা এন ওয়াই, তাহলে এটা হয়ে যাবে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করলে এক্স ওয়াই কিউব, তাহলে এক্স ওয়াই কিউব কাটলো 1/x⁴। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এটা হোমোজিনিয়াস তাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা, আর এটা আমরা x⁴ নট ইকুয়াল টু 0 হবে। কেন? কারণ কি এক্স আর ওয়াই তো 0 হতে পারবে না, তাই জন্য এটা নট ইকুয়াল টু 0। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমরা পেয়ে গেলাম, এটা খুব ইজি ছিল। এবার আমরা লাস্ট অঙ্ক ও করে আমাদের এই 2 মার্কেরগুলো শেষ হয়ে যাবে। পরবর্তীতে আমাদের 5 মার্কের আছে 4টে, 4 5 20, আর 10 মার্কের 2টো দিয়ে তোমাদের ওখানে 20 দিয়ে টোটাল 60। তাহলে লাস্ট অঙ্ক ও এরটা দেখে নিই চলো। দেখো একের ও বলছে সো দ্যাট এটা স্যাটিসফাই দ্য লিবনিজ কন্ডিশন, একটা লিবনিজ কন্ডিশন দিয়ে আসবে। তাহলে স্যাটিসফাই করতে হবে, এটা দুভাবে করা যায়, দুটো মেথডে। একটা মেথড ওয়ান আমরা কী করবো, ডেফিনেশন ইউজ করে। সেটা কি, সেটা হচ্ছে ডেফিনেশনটা কি, f(x, y2 মাইনাস f(x, y1)। এটা আমরা যদি করি তাহলে এটা কিভাবে করব, তাহলে এটা f(x, y) এখানে এটা দিয়েছে, তাহলে f(x, y2) কত হবে, x y2 স্কোয়ার মাইনাস এটা x, y1, তাহলে x y1 স্কোয়ার হবে। তাহলে এখান থেকে আমরা পাবো এটা x কমন নিয়ে y2 স্কোয়ার মাইনাস y1 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি mod of x ইন্টু mod of y2 মাইনাস y1 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি mod of x mod of y2 মাইনাস y1, y2 প্লাস y1 একবার y2 মাইনাস y1। তাহলে এটা আমরা কি পাবো, mod of x লেসার ইকুয়াল টু 1, আর mod of y লেসার ইকুয়াল টু 1 হলে mod of y1 প্লাস y2 এটাও এটা কত হবে, mod of y1 এটা হয়ে যাবে mod of y যদি লেসার ইকুয়াল টু 1 হয় তাহলে এটাও লেসার ইকুয়াল টু y2, y2টাও লেসার ইকুয়াল টু 1 2, তাহলে y1 প্লাস y2 লেসার ইকুয়াল টু 2 হয়ে যাবে। দুটো যদি অ্যাড করি তাহলে এটা লেসার ইকুয়াল টু 1, এটা হয়ে যাবে 2, আর mod of y2 মাইনাস y1 থাকলো। তাহলে এটা লেসার ইকুয়াল টু 2 ইন্টু mod of y2 মাইনাস y1 এটা পাচ্ছি। এবার চুজ করব, চুজ m ইকুয়াল টু 2, তাহলে উই গেট আমরা কি পাবো, mod of f(x, y2 মাইনাস f(x, y1) এটা লেসার ইকুয়াল টু m ইন্টু mod of y2 মাইনাস y1 পাচ্ছি। তাহলে দেয়ারফর এটা যদি পাই, এটা ডেফিনেশন, দেয়ারফর f(x, y) স্যাটিসফাইস লিবনিজ কন্ডিশন, স্যাটিসফাইস f(x, y) বা f(x), এখানে f(x, y) হবে, যেহেতু এটা f(x, y) হবে। কেন? কারণ কি x আর y এর ফাংশন না, তাহলে f(x, y) স্যাটিসফাই লিবনিজ কন্ডিশন। এটা মেথড 1 গেল। আর মেথড 2 কি আছে, মেথড 2 হয়ে যাবে এই যে এই ফাংশনটা আমাদের যদি মেথড 2 কি বলছে, এটা ট্রিক বলতে পারো বা এটা একটা রেজাল্ট কি, f(x, y) এটা আমাকে কত দেওয়া আছে, x y স্কোয়ার। এটাকে আমরা যদি del f বাই del y করি তাহলে কত পাবো, 2xy। এবার এটাকে যদি মড নিই, মড del f বাই del y, তাহলে এটা কত পাবো, mod 2xy। তার মানে এখান থেকে পাবো mod 2 তো কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে হলো mod x ইন্টু mod y। এবার আমরা জানি mod x লেসার ইকুয়াল টু 1 আর mod y লেসার ইকুয়াল টু 1, তাহলে এটা হয়ে যাবে লেসার ইকুয়াল টু 2 ইন্টু 1 ইন্টু 1, দ্যাট মিন লেসার ইকুয়াল টু 2। তাহলে mod of del f বাই del y লেসার ইকুয়াল টু m, যেখানে mটা হচ্ছে 2। তাহলে এই যে m লেসার ইকুয়াল টু m আকারে লিখতে পারছি, ওই জন্য এটা দেয়ারফর f(x, y) লিবনিজ কন্ডিশন স্যাটিসফাই করছে। তাহলে এইভাবে এই দুটো মেথডে তোমরা করা হয়ে গেল। দুটো মেথডের মধ্যে যে কোনো একটা করতে পারো, এটাই বেশিরভাগ ইউজ হয় পরীক্ষা হলে বা যে কোনো অঙ্কর ক্ষেত্রে। আর এটা ডেফিনেশন দিয়ে করতে গিয়ে এটা ইজি হয়ে গেল, কোনো সময় মুশকিল হয়, ওই জন্য আমরা এই রেজাল্টটা ইউজ করি। তাহলে আমাদের 2 মার্কেরগুলো কমপ্লিট। পরবর্তীতে 5 এবং 10 যেগুলো আছে সেগুলো যতটা হয় করার চেষ্টা করবো। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।